আল্লাহ বলেন মিজানে যখন আমল নামা উঠানো শুরু হবে, আমরা এখানে যারা আছি প্রত্যেকটা মানুষের গুনাহও আছে, নেকিও আছে। নেকি বদি মিজানে যখন উঠানো হবে, ওইখানের হালত হবে যার নেকির পাল্লা ভারী হবে, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। যার আমলনামা নেকির পাল্লা ভারী হয়ে যাবে, সাকুলাত মাওয়াজিনু, যার মিজানের পাল্লা নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, আল্লাহ তার জন্য ঘোষণা দিবেন হিসাব হইছে, তবে সহজ হিসাব। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। আমলনামা যখন পাল্লায় উঠানো হবে, ওই সময় মানুষের অন্তরের হালত ইয়া নাফসি পড়তে থাকবে। আল্লাহ জাহান্নাম থেকে বাঁচতে চাই। মনের ভিতরে ঢেউ খেলতে থাকবে, ভয় তার ভিতরে এতটাই থাকবে, না জানি এখন কোন ফয়সালা হয়। যদি আমার নেকির পাল্লাটা ভারী না হয়, আমাকে তো ওইখানে নেওয়া হবে। নেকির পাল্লায় যখন নেকি উঠানো হবে, সব চাইতে গুরুত্বপূর্ণ নেকি খুব ভালো করে মনে রাখবেন। আল্লাহ যা নিষেধ করেছেন হারাম, কোন একটা হারাম কাজ থেকে যদি কেউ বাঁচতে পারে, তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাত সম পরিমাণ নেকি তার আমলনামায় দেওয়া হয়। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ প্রশ্ন করবেন এইভাবে, রে বান্দা, আমার দেয়া নিয়ামত তো আমি তোমারে কম দেই নাই, কিন্তু আমার হুকুম পালনের ক্ষেত্রে এই কাজগুলো, এই হারাম কাজগুলো কেন করছিলা? আমার হুকুম ফরজ ওয়াজিব গুলো তুমি কেন ছাড়ছিলা? কোন মায়া কোন মহব্বতে পরে আমি আল্লাহকে ভুলে গেছিলাম? আল্লাহ ওই দিন এইভাবেই প্রশ্ন করবেন। ওই দিন মানুষগুলো হাসরের মাঠে আমল নামা বন্টনের ক্ষেত্রে আল্লাহ ঘোষণা দিবেন, রে ফেরেশতারা, মানুষদের হাতে হাতে আমল নামা দাও। তবে যার যার আমল নামা যার যার হাতে দেওয়ার মুহূর্তে খেয়াল করবা, যাদের কপালে ইমানের নূর পাওয়া যায় এদের আমল নামা দিবা ডান হাতে, আর যাদের কপালে নূর নাই এদের দিবা বাম হাতে। কিয়ামতের কঠিন ময়দানে ফেরেশতারা দেখবে কপালে ইমানের নূর আছে কিনা অন্ধকার। নবীজি বলেন, যাররা পরিমাণ ইমান নিয়েও যদি কেউ দুনিয়া ছাড়ে, ওই মানুষটাও ডান হাতে আমল নামা পাবে। প্রচন্ড অন্ধকার, গভীর অন্ধকার, অমাবস্যা রজনীর মধ্যে সামান্য আগুনের ফুলকির আলোটাও দেখা যাবে না যাবে না? যাররা পরিমাণ ইমান মানুষের কপালে বেশি উঠবে, বোঝা গেল এতটুকুন ইমান নিয়েই দুনিয়া ছাড়ছিল। সবার ইমানের নূর, সবার ইমানের পাওয়ার আলো সমান না। দুনিয়াতে অনেক মানুষ আমরা বসবাস করি, সবার চাল চলন কি সমান না বেশ কম? যারা ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হইবে ডান হাতে আমল নামা পাবে, আর যারা ইমান হারা, প্রথমত বেঈমানরা তো ইমান নাই। ওই আফসোসের ব্যাপার, অনেক মুসলমানের সন্তান দুনিয়া ছাড়ার সময় ইমান হারা হওয়ার কারণে ডান হাতে আমল নামা পাবে না। বাম হাতে আমল নামা নিয়ে কাফেরদের দলে যখন বাম দিকে দাঁড়াবে, ডান হাতে আমল নামা নিয়ে যখন ডান দিকে দাঁড়াবে, দুই দল মুখোমুখি।
আমল নামা ডান হাতে নিবে যারা, একটা কথা পরিষ্কার হয়ে যাবে তখন, ডান হাতে আমল নামা পাইল যারা জান্নাতে ঢুকবে তারা। বাম হাতে আমল নামা পাইল যারা জান্নাতে কোনো দিন ঢুকতে পারবে না, তারা চিরস্থায়ী জাহান্নামী। এজন্যই আমল নামা ডান হাতে পায়াই হাসরের ময়দানে ইমান ওয়ালাগণ খুশিতে নাচানাচি করবে, লাফালাফি করবে, খুব খুশি। দেখো রে দুনিয়ার মানুষ, হাসরবাসীরা, আত্মীয় স্বজনরা, দেখো আমি ডান হাতে আমল নামা পেয়ে গেছি। ডান হাতে আমল নামা পাওয়ার জন্য কত চেষ্টা হবে ওই দিন। ফেরেশতারা বাম হাতে আমল নামা দিতে চাইবে ইমান হারাদেরকে, বাম হাতে সে নিতে চাইবে না, বাম হাতে নিতে চাইবে না, ডান হাত বাড়াবে। কারণ পরিষ্কার জানা আছে, বাম হাতে আমল নামা নিবে যারা চিরস্থায়ী জাহান্নামী গণ্য হবে, তারা নিতে চাইবে না। শেষ পর্যন্ত ফেরেশতারা তার ডান হাতটা ভেঙে ঘাড়ের সাথে বেঁধে দিবে। অবশেষে বাম হাত ছাড়া লোয়ার কোনো কিছুই থাকবে না। বাধ্য হয়ে বাম হাতে তার আমল নামা নিবে। যারা বাম হাতে আমল নামা নেওয়া, এদের মধ্যে অনেক মুসলমান দুনিয়াতে পরিচিত ছিল। তাদেরকে জিজ্ঞাসা করবে ইমানওয়ালাগণ, কি গো অমুক ভাই, দুনিয়াতে দেখেছি আপনি মুসলমানের সন্তান, আপনি না মুসলমান ছিলেন, আজকে বাম হাতে আমল নামা নিয়া কাফেরদের কাতারে কেন দাঁড়াইলেন? ওই লোকটায় বলবে, যদিও মুসলমান ছিলাম, দুনিয়া ছাড়ার সময় ঈমান আনতে পারি নাই, ঈমান হারা হয়ে বিদায় হয়েছে, ঈমান হারা। দুইটা কারণ উল্লেখ করব, ঈমান হারা হওয়ার দুইটা কারণ খুব ভালো করে মনে রাখবেন। কুরআন এবং হাদিসের মধ্যে আল্লাহর যত আদেশ এবং নিষেধ দেওয়া আছে, ইমানদার সব সময় এই কথাটা মজবুতির সাথে মনে বসায়া রাখবেন। আমার মন মতো বিধিবিধান হোক আর না হোক, আল্লাহর হুকুম অবশ্যই মানতে হবে। পালন না করতে পারলে এটা আমার কমতি, আমার দুর্বলতা। আল্লাহ যা নিষেধ করেছেন এইগুলো হারাম, আল্লাহ যা আদেশ করেছেন ফরজ না হয় ওয়াজিব। আল্লাহর হুকুমটা আমার মন মতো হোক আর না হোক, এটা যে আল্লাহর হুকুম, এতে মানতে কোনো অসুবিধা, মানার কোনো সন্দেহ নাই। অনেক মানুষ পুরুষগণ দেখবেন সুদের পক্ষে বিভিন্ন যুক্তি দেয়। সুদ যে হারাম মন থেকে মানতে পারে না, মন থেকে মেনে নেয় না, যুক্তি দেয়, কইটা আবার খারাপ কেন, মেসাবরা খারাপ কয়, ব্যবসার মতো তো যুক্তি দেয়। এমনি খাইলে না যায়, যার গুড়ায় যে খায় এটা কেমন যুক্তি দেয়। কোরআন হাদিসের কোনো একটা বিধানের প্রতি যদি সামান্য পরিমাণ এনকার আসে, ঈমান থাকে না। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, এক নাম্বার খুব মনে রাখবেন, ইসলামের কোনো একটা বিধি বিধানকে যদি মন থেকে অপছন্দ করে, মনে তার মানে না, ওই মানুষটার ঈমান থাকে না। ঈমান দুনিয়া থেকে যাওয়ার সময়ও ঈমান হারা হওয়ার ভয়। দুই নাম্বার, মানুষ যখন গুনাহ করে, গুনার হালতে ঈমান সাথে থাকে না। আমার আপনার পয়গম্বর জানা দিয়েছেন, আমার উম্মত, ঈমান তো এমন একটা দৌলতের নাম, চোখেও দেখা যায় না, হাতেও ধরা যায় না, বুঝবা কেমনে? আল্লাহর নবী বলেন, গুনার হালতে বান্দা যখন গুনাহ করে, ঈমান তার থেকে যায় সরে। গুনাহ থেকে যখন ফারেক হয়, তখন ঈমান আবার প্রবেশ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন
বান্দাকে যদি গুনার হালতেই দুনিয়া থেকে বিদায় করে দেন, এমন মানুষ এই দুনিয়ার থেকে নামদারি অনেক মানুষ, মুসলমান পরিচয়, তার নামও মুসলমান, বাপ দাদাও মুসলমান, গুনাহ করতে করতে মারা গেছে, এমন আছে না নাই? ঢাকা শহরের নারায়ণগঞ্জের এক বাসা, একই রুমে একজন যুবক ঘুমাইছে। রাতের বেলায় ঘুমানোর সময় ইয়ারফোন কানে লাগায়া গান ছেড়ে দিয়া গান শুনতে শুনতে ঘুমাইছে। রে যুবক, এই ঘুম যদি ভাঙ্গে তাহলে তোমার জন্য সকাল, যদি না ভাঙ্গে তাহলে তো পরকাল। গান শুনতে শুনতে ঘুমাইছে এই যুবক, সেখানেই মৃত্যুবরণ করেছে এই হালতে। সকালে মায় ডাকেন উঠে না, বাবায় ডাকেন উঠে না, শেষ পর্যন্ত দরজা ভেঙে ঢুকলো। ঘরের ভিতরে গিয়া দেখে মোবাইলের গান ছাড়া সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবার বলেন, মুসলমানের সন্তান ঈমান হারা হইয়া যে বিদায় হয়, এমন নজির বা এর কারণ আছে না নাই? হাসরের মাঠে বাম হাতে আমল নামা পাবে যারা, ফয়সালা হয়ে গেল চিরস্থায়ী জাহান্নামী তারা। ডান হাতে আমল নামা পাবে যারা, ফয়সালা হয়ে গেল জান্নাতি হবে তারা। জাহান্নাম আর জান্নাত এই দুইটা জায়গা। জাহান্নামের যেই সাজা, জাহান্নামের যেই আগুন, 19 জন ফেরেশতা মহান আল্লাহ সেখানে নিয়োজিত রেখেছেন। তারা শাস্তিকে পরিচালনা করেন। শাস্তিটা পরিচালনা করবেন, ওই শাস্তির মাত্রাটা কতটুকু সমস্ত মাখলুকাত মিলে গবেষণা করে, চিন্তা ভাবনা করে কোন ধরনের শাস্তি দিলে ব্যথা বেশি পাবে। যত ধরনের চিন্তা ভাবনা করুক না কেন, দার্শনিক, বিজ্ঞানী, জ্ঞানী, গুণী সকলে মিলে যত ধরনের শাস্তি তাদের আবিষ্কার হয়, এর চাইতে শত শত গুণ বেশি শাস্তি আল্লাহ তৈরি করে রেখে দিয়েছে। মানুষ চিন্তাই করতে পারবে না এমন শাস্তির ব্যবস্থা জাহান্নামে। সেখানে মানুষ চিল্লাইতে থাকবে, খাদ্য দাও, খাদ্য দাও। এক জাতের খাদ্য এদেরকে দেওয়া হবে যাক্কুম। যাক্কুম নামক খাদ্যটা, এটা কাঁটা বিশিষ্ট থাকবে। এর একটা আলামত, ধরন দুনিয়াতে মরুভূমি অঞ্চলে হয়ে থাকে এই গাছ, যাক্কুম ফল। এই ফলটা উটেরা খায়। কাঁটা বিশিষ্ট ফল, কাঁটাগুলো থাকে নরম নরম। ওই কাঁটাগুলো বিশিষ্ট থাকলেও উটেরা খাইতে পারে। উট মোটা তাজা হয়। আল্লাহ পাক ওই কাঁঠার দরুন উল্লেখ করে ধরনটা বুঝাইয়া আয়াত নাজিল করেছেন যে যাক্কুম ফলের মতো ফল দেওয়া হবে জাহান্নামীদেরকে। কাঁটাগুলো এমন কাঁটা হবে, শক্ত কাঁটা। উটের তো খিদা নিবারণ হয়, কিন্তু জাহান্নামের ওই যাক্কুমে কোনো খিদা নিবারণ হবে না। বরং এই এক একটা কাঁটায় এত পরিমাণ ব্যথা। আমার আপনার নবী বলেন, একটা কাঁটার ব্যথা সমস্ত মখলুকাতের মধ্যে যদি বন্টন করা হতো, ব্যথার তীব্রতার কারণে সব প্রাণীরা বুক পেটে কলিজা ফেটে মারা যেত। এই কাঁটাটা যখন সে খাবে, পেটের ভিতরে যাবে না, গলায় গিয়ে আটকা পড়বে। চিৎকার করতে থাকবে। দুনিয়াতে পানির মাধ্যমে গলার বাঁধ ছুটাইতাম, পানি দাও, পানি দাও। জাহান্নামীদেরকে তখন যেই পানিটা দেওয়া হবে, 3 বস্তুর সমন্বয়ে গঠিত সেই পানি, রক্ত, পুজ, ঘাম। জাহান্নামীর বডির আকৃতি হবে অনেক বড়। চোখের দৃষ্টি তার যেদিকে ফিরাবে, যত দূর যায়, তার এই কাদের যেই ফনাটা এত দূর পর্যন্ত তার বডির আকৃতি হবে। এত বিশাল বডিটা যখন আগুনের তাপে গামতে থাকবে, ড্রেন দিয়ে আমরা যখন জমিনে পানি দেই, ময়লা পানির ড্রেন দেখেছেন,
ড্রেনের পানি যেইভাবে স্পিডে যাইতে থাকে, মানুষের শরীরের ঘাম এই পরিমাণ বের হবে, এইভাবে যাইতে থাকবে। ঘাম গিয়ে জমা হবে এক জায়গায়। ফেরেশতাদের হাতে থাকা 19 জন ফেরেশতা শাস্তি পরিচালনা করার জন্য এদের আন্ডারে আছে অসংখ্য অগণিত ফেরেশতা। লোহার আগুনের বেত, লোহা আগুনে পুরাইলে যেমন কালার হয়, এইরকম বেত দিয়া জাহান্নামীকে যখন প্রহার করা হবে, সেখান থেকে রক্ত বের হবে। সেই রক্তও আগে জমা হওয়া ঘামের পরিমাণ যাবে। এই আক্রান্ত জায়গাগুলো যেখান থেকে রক্ত পড়েছে, জখমি জায়গা, সেগুলো পুজ ধারণ করবে। সেখান থেকে পেকে গলে পুজ নির্গত হয়ে ঘাম এবং রক্তের সমান পুজও গিয়ে সেখানে জমা হবে। এই তিনটার সমন্বয়ে টকবগে গরম পানি, জাহান্নামী যখন পানি পানি করে চিৎকার করবে, তাদেরকে এই তিন জিনিসের সমন্বয়ের পানিটা দেওয়া হবে। এত উত্তপ্ত গরম হওয়ার কারণে একটা ঠুট নিচে পড়ে যাবে, উপরের টুটটা কম পক্ষে 80 হাত উপরে উঠে যাবে। ভিতরে যখন পানিটা ঢুকবে, জাক্কুম সহ, গলায় আটকে থাকা জাক্কুম, এটা সহ গলে ভিতরের নারী বুড়ি সহ পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এত নিম্নমানের শাস্তি। জাহান্নামের একটা নমুনা শুধু বললাম। ও আল্লাহ, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দাও, জাহান্নামে দিও না, সেই শাস্তি সহ্য করতে পারবো না। সকলেই বলেন আমিন। জাহান্নামীরা জাহান্নামে চলে গেল বাম হাতে আমলনামা নিয়া। হাসরের মাঠে এখন রয়ে গেল ডান হাতে আমলনামা পাওনেওয়ালারা। এরা একসাথে সব জান্নাতে যেতে পারবে না। কেন? যে দুনিয়াতে সকল ইমানদারের চালচলন একরকম না। ঠিক না বেঠিক? আমি যেই সূরা তিলাওয়াত করেছিলাম, এই সূরার অর্ধেক অংশে আল্লাহ পাক সেই চিত্রটাই তুলে ধরলেন। চিত্রটা কি? আল্লাহ বলেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ وَمَا أَدْرَاكَ مَا هِيَ নারুন হামিয়া। আল্লাহ বলেন, ওই দিন ডান হাতে আমলনামা পাইবে যারা, মিজানের সম্মুখীন হইবে তারা। কোন কাফেরের আমলনামা মিজানে উঠবে না, কারণ মিজানে তো উঠানোর মতো প্রয়োজনই পড়ে না। কাফেরদের আমলনামা একবার বিচারেই শেষ, বিনা হিসাবে তারা জাহান্নামী। এখন যে হাসরের মাঠে রয়ে গেলেন যারা ডান হাতে আমলনামাদারী, আল্লাহ পাক এইখান থেকে একদল মানুষকে ঘোষণা দিবেন, বিচার কার্য শুরু হবে, এর আগেই তোমরা জান্নাতে ঢুকে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডান হাতে আমলনামা পাইবে যারা, ওইখান থেকে একদল মানুষকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহর আওয়াজ খুব বেশি উঁচা হয় নাই। আমরা মনে মনে ভাবতাছি হয়তো যে হুজুর বিনা হিসাবে যাওয়ার দলের লোক আমরা হইতাম না, বুঝতে লাইছি। বিনা হিসাবে যাওয়ার জন্য যেহেতু হইতাম না, যারা যাইতেছে তারা যাও, আমরা সুবহানাল্লাহ তো জোরে হইতাম না। একদল মানুষ বিনা হিসাবে জান্নাতে ঢুকবে, আরেক দল মানুষ খুব সহজ হিসাবে জান্নাতে ঢুকবে, আরেক দল মানুষের বড় কঠিন হিসাব চুকাইতে হবে। ডান হাতে আমলনামা পাইল যারা, 3 দলে বিভক্ত হইবে তারা। কয় দল? 3টা দল। আজকে হিসাব মিলায়া ফেলতাম আমি কোন দলের অন্তর্ভুক্ত। আমি তো আল্লাহ মানি, কোরআন হাদিস বিশ্বাস করি, আমি ইমানদার। আশা করি
আল্লাহ ইমানের উপরে মৃত্যু দিবেন, ডান হাতে আমলনামা পাবো। ডান হাতে আমলনামা পাইলেই জান্নাতে ঢোকা যাচ্ছে না, মিজান সামনে খাড়া আছে। ঠিক না বেঠিক? একদল মানুষ বিনা হিসাবে জান্নাতে ঢুকবেন। এই মানুষগুলো কারা? আল্লাহর ওলিগণ যারা। আল্লাহর ওলিগণ, ওলিগণের বৈশিষ্ট্য, ওলিগণের যেই পরিচয়, সেটা হলো হারাম এবং ফরজ ওয়াজিব, একদিকে আল্লাহর হুকুম ফরজ ওয়াজিব, আরেক দিকে আল্লাহর নিষেধ হারাম, এই দুইটাতেই তারা সীমাবদ্ধ থাকেন না। আল্লাহর ওলিগণ এতটাই সাবধান, হারাম তো প্রশ্নই উঠে না, কোনো মাকরু কাজটাও তারা করে না। আল্লাহর আদেশ পালন করার ক্ষেত্রে ফরজ ওয়াজিব তো পালন করবেই, ফরজ ওয়াজিব পর্যন্ত তারা সীমাবদ্ধ থাকেন না। আল্লাহর সন্তুষ্টি আদায়ের জন্য ওভার ডিউটি করেন। ইশরাক, চাষ্ট, আওয়াবিন, তাহাজ্জুদ, কোরআন তিলাওয়াত, দান খয়রাত, মানব কল্যাণমূলক কাজ, বিভিন্ন নফল ইবাদতে তারা জীবনটাই কাটায়া দেন। ফরজ ওয়াজিবের মধ্যে সীমাবদ্ধ না, ফরজ ওয়াজিব তো ছুটবেই না, বরং নফল ইবাদত এতটাই পালন করেন, তাহাজ্জুদ, ইশরাক, এগুলো অভ্যাসে পরিণত হয়ে যায়। আল্লাহর ওলিগণ আল্লাহর ঘোষণা পাবেন, ও আমার ওলিরা, দুনিয়ার লাজ, দুনিয়ার মজা সব ত্যাগ দিয়া আমার সন্তুষ্টির আশায় ছিল, আমি সন্তুষ্ট হয়ে গেলাম, আমার সন্তুষ্টি গ্রহণ করো, বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করো। বিনা হিসাবে তারা জান্নাতে ঢুকবেন। বাকি রইলেন দুই দল। এই দুই দলের আলোচনায় আল্লাহ পাক বলেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। আল্লাহ বলেন, মিজানে যখন আমলনামা উঠানো শুরু হবে, আমরা এখানে যারা আছি প্রত্যেকটা মানুষের গুনাহও আছে, নেকিও আছে। নেকি বদি মিজানে যখন উঠানো হবে, ওইখানের হালত হবে, যার নেকির পাল্লা বাড়ি হবে, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। যার আমলনামা নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে, বাড়ি হয়ে যাবে, সাকুলাত মাওয়াজিনু, যার মিজানের পাল্লা, নেকির পাল্লাটা বাড়ি হয়ে যাবে, আল্লাহ তার জন্য ঘোষণা দিবেন, হিসাব হইছে, তবে সহজ হিসাব। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। আমলনামা যখন পাল্লায় উঠানো হবে, ওই সময় মানুষের অন্তরের হালত ইয়া নাফসি ইয়া নাফসি পড়তে থাকবে। আল্লাহ, জাহান্নাম থেকে বাঁচতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। মনের ভিতরে ঢেউ খেলতে থাকবে, ভয় তার ভিতরে এতটাই থাকবে, না জানি এখন কোন ফয়সালা হয়। যদি আমার নেকির পাল্লাটা বাড়ি না হয়, আমাকে তো ওইখানে নেওয়া হবে। নেকির পাল্লায় যখন নেকি উঠানো হবে, সব চাইতে গুরুত্বপূর্ণ নেকি খুব ভালো করে মনে রাখবেন, আল্লাহ যা নিষেধ করেছেন হারাম, কোনো একটা হারাম কাজ থেকে যদি কেউ বাঁচতে পারে, তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাত সম পরিমাণ নেকি তার আমলনামায় দেওয়া হয়। ফরজ ওয়াজিব জীবনে কি পরিমাণ পালন করলো, ওইখানে হিসাব হয়ে যাবে। আমলনামায় নেকি উঠানো হবে, আমলনামায় বদিও উঠানো হবে। বদি কোনটা? হারাম কাজ করলো যেটা।
আল্লাহ যা নিষেধ করেছেন হারাম, হারাম ঘটে গেছে, ফরজ ওয়াজিব ছুটে গেছে। এমন অবস্থা আমাদের সমাজে আছে না নাই? মুসলমান কিন্তু ফরজ ওয়াজিব ছেড়ে দেয়, মুসলমান হারাম কাজ করে বেড়ায়। আমল নামা ওই দিন উঠানো হবে, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ, যার মিজানের পাল্লায় নেকির পাল্লাটা ভারী হবে, নেকির পাল্লা ভারী হবে। এরা কারা? সহজ হিসাবে আল্লাহ এদেরকে জাহান্নামের আগুনে না নিয়েই জান্নাত দিবেন। যে সমস্ত মানুষ দুনিয়াতে জীবন যাপন করার ক্ষেত্রে হয়তো নফল ইবাদত পরিমাণে বেশি করতে পারে নাই, অতিরিক্ত ডিউটি বেশি করতে পারে নাই, তবে জেনে জেনে খুঁজে খুঁজে আল্লাহর নিষেধ হারাম থেকে বেঁচে রইল, আল্লাহর আদেশ ফরজ ওয়াজিব আমল করে গেল, হারাম থেকে বাঁচতে গিয়া অনেক সময় জীবনে এমন সম্মুখীন, এমন পরিস্থিতির শিকার, আল্লাহ গুসা হন। এমন কাজ থেকে বাঁচতে গিয়া আত্মীয় স্বজনরে নারাজ করা লাগছে, আল্লাহকে খুশি করতে গিয়া আত্মীয় স্বজন নারাজ। যেমন বর্তমান সময়ে বিয়ে শাদিতে সাউন্ড বক্স আনন্দ লাগে, আছে না নাই? যুবক ছেলেরা সাউন্ড বক্স আনছে। হাজী সাহেব নিয়ত করেছেন, আমি পাক্কা ইমানদার হইয়া মরতাম, আমার বাড়িতে এই বাজনা বাজতে দিব না, গান বাদ্য বাজনা, নাচা নাচি, গায়ে হলুদ, বেহায়াপনা হবে না। আত্মীয় স্বজন, যুব সমাজ সব গুসা, এমন গুসা ওই বুড়া তাহনের তাকে ৫,০০০ ঋণ আসিন বালা। মহিলাও করতে কে আইসা করতেছে, তুমি এর লাগি নিষেধ করতেছো, এর লাগি মসজিদকে বইতে যাও। বুড়ায় যদি এরকম কঠিন ভূমিকা নেয়, সব গুসা হবে আল্লাহকে খুশি করে। দুনিয়ার মানুষকে রাগ করে আল্লাহকে খুশি করতে গিয়া যদি হারাম থেকে এমন ভাবে বাঁচতে পারে, আদেশ পালন করতে গিয়া আল্লাহর হুকুম, ফরজ ওয়াজিব পালন করতে গিয়া অনেক সময় বন্ধু বান্ধব নারাজ, এমত অবস্থায় জীবন যাপন করলো, জীবনে কোনো দিন ইচ্ছাকৃতভাবে হারাম কাজ করে না, ফরজ ওয়াজিব ছাড়ে না। যদি কোনো কারণে ছুটে যায় বা হারাম ঘটে যায়, অন্তরে বড় কষ্ট পায়, হায় রে আল্লাহর কাছে কি জবাব দিমু, আল্লাহর কাছে কি জবাব দিমু, পেরেশান হইয়া যায়, মাপ চায়। এই মানুষগুলো যখন আমল নামা মিজানে উঠাইবেন, ওই যে জীবনে ঘটে গেল, আল্লাহর নবী বলেন, কুল্লু বানি আদম খাত্তা, বনি আদম ভুল করনেওয়ালা, খৈরুল খাত্তাইন আত-তাওয়াবুন, উত্তম তো তারা তওবাকারী যারা আফসোস করেছে, পেরেশান হয়েছে ভুলের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে মিজানের হালতের মধ্যে যখন দেখা যাবে, বালেগ হওয়ার পর থেকে নিয়ে মরার আগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যা বিধান করেছিলেন ফরজ ওয়াজিব, বান্দা জিন্দেগিতে কোনো দিন ফরজ ওয়াজিব ছাড়ে নাই, হারাম কাজ করে নাই, এটা তার অভ্যাস ছিল না। কিন্তু মাঝে মাঝে গঠে যেত, ঘুম ভাঙে নাই, আজানও শুনে নাই, ফজর কাজা হয়ে গেছে, বাজারে ঢুকছে, বেশি ব্যস্ততার কারণে আসর কোন দিকে গেছে তার খবর নাই, কাজা হয়ে গেছে। অনিচ্ছাকৃতভাবে হারাম ঘটে যাওয়ার কারণে দেখা যাবে আল্লাহর হুকুম গাট্টি গাট্টি লাগে, মিজানের পাল্লা, নেকির পাল্লাটা বরাবর একটু বাড়তি বাড়তি লাগে, নিচের দিকে ডাবতেছে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অন্তরের খবর তো জানেন, গুনার কাজটা কি তার অভ্যাস ছিল কিনা, ফরজ ওয়াজিব ছেড়ে দেওয়া কি তার অভ্যাস ছিল কিনা। একটা হলো অভ্যাস হয়ে গেছে ফরজ ওয়াজিব ছেড়ে দেওয়া, হারাম কাজ করে ফেলা, হারাম কাজের অভ্যাস, ফরজ ওয়াজিব
পালন না করার অভ্যাস এমন যদি না হয়, ফরজ ওয়াজিব যা ছুটেছে বেখেয়ালে অনিচ্ছায় ছুটেছে বা ছুটার কারণে আফসোস করেছে, তওবা করেছে, হারাম কাজ যা ঘটেছে অনিচ্ছায় শয়তানের তাড়নায় হঠাৎ হঠাৎ ঘটে গেছে, কান্নাকাটি করেছে, তওবা করেছে, এমন হালত আল্লাহর জানা আছে না নাই? ওই সমস্ত বান্দারা যখন দেখা যাবে নেকির পাল্লা নিচের দিকে যায় না, আল্লাহ পাক রব্বুল আলামিন তারে যে দুনিয়ায় কিছু মুসিবতে ফেলাইছিলেন ওই নেকিও উঠায় দিবেন, বিপদ আপদে ফেলাইছিলেন ওই নেকি উঠায় দিবেন। জিন্দিগিতে যত দোয়া করেছি আমরা, এমন কোন দোয়া নাই যেই দোয়া কবুল হয় না। তিন ভাবে বিভক্ত হয় মুমিনের দোয়া, যেই উদ্দেশ্যে দোয়া করা হয় সেটাই কবুল হয়, এটা এক ভাগ। যেই উদ্দেশ্যে দোয়া করেছে সেটা হয় নাই, এর চেয়ে বড়টা আল্লাহ দুনিয়ায় দিছেন, মুসিবত থেকে বাঁচাইছেন বা পুরস্কার দিছেন, যা চাইছিল তার চেয়ে বড়টা দিছেন। আরেক ভাগ হলো কিয়ামতের দিন পাহাড় পরিমাণ নেকির এক বোঝা তার পাল্লায় দেওয়া হবে। আয় আল্লাহ, আমি তো এই নেকিগুলো করি নাই, কোত্থেকে আসলো? আল্লাহ জানায় দিবেন, বান্দারে যত দোয়া করেছিলি এইগুলো হলো সেই দুয়ার অংশ যেইগুলো দুনিয়ায় দেই নাই, নেকি বানায়া রাখছি। ওই দিন মানুষ আফসোস করবে আর বলবে, দুনিয়ায় যত দোয়া করেছিলাম, যত খতম দোয়া পড়াইছিলাম, একটাও যদি দুনিয়ায় কবুল না হইতো আজকে কত কামে লাগতো। পরিস্থিতির শিকার হইলে মানুষ যেভাবে বুঝে, সময় থাকতে বুঝে না। অথচ দুনিয়ার হালত কি? খতম যদি কেউ মাদ্রাসাত পড়ায়, মেসাবহল দিয়ে পড়ায় বা নিজে দোয়া করে, মাদ্রাসাত যদি পড়ায়, মাদ্রাসার দোয়া 2000 দিলাম দরগাপুর মাদ্রাসাতে হোক, যেখানে পড়াই দেয়া গেল, সকালে দুপুরে মেসাবের সাথে সামাই হুজুর পড়াইছিলেন, খবর লয়, জি পড়াইছি তো, আচ্ছা বুঝতাছি না বুঝতা। সকালে খতম পড়ায়, দুপুরে বুঝতো। খতম তো পড়ায় সাধারণত রাগে, অর্থাৎ বেটার ক্ষতি হয়েছে, সাইজ করবার লাগে। বিকাল হয়ে গেছে, হুজুর কিছুটা তো বুঝতাছি না, অর্থাৎ তার জমিন খাইতে লাইছে বা জমিন খাই লাইছে। খতম পড়ানির উদ্দেশ্য হইল যেই গরু রে নিয়ে আমার ক্ষেতের ফসল খাওয়াইছে, গরু ভরিয়ে মরিয়া তামাডি হয়েছে। তো এইরকম ঘটনা যদি এলাকাত ঘটে শুনবো তো, কিন্তু এরকম কোনো শুনতেছে না বেটা। একদিন, 2 দিন, 3 দিন অপেক্ষা করিয়া তখন সমালোচনা শুরু হয়। ভাতারিয়া বাজারে সার দুহানো বইয়া দেখছি আগের মেসাবহল নাই। ঠিক না? আমরার হালত হইল এই, মুমিনের দোয়া প্রত্যেকটা কবুল হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে তার অনিচ্ছাকৃত ঘটে যাওয়া, শয়তানের ধোঁকায় হঠাৎ ঘটে যাওয়া হারাম, হঠাৎ ছুটে যাওয়া ফরজ ওয়াজিব, বাধ্যতামূলক ইবাদত যেগুলো ছুটেছে, এই ঘাটতিটা আল্লাহ পূরণ করবেন অতিরিক্ত ইবাদত, অতিরিক্ত সওয়াবের মাধ্যমে। নফল ইবাদত যা ছিল, শবে বরাত, শবে কদর যা আছে, বোনাস যা শুনছেন, সব জমা করে নেকির পাল্লা ভারী করে দিবেন। নেকির পাল্লাটা যখন ভারী হবে তখন তার অবস্থা কি হবে? আল্লাহ বলেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। এমন পুরস্কার বান্দার জন্য ঘোষণা করা হবে, এমন জায়গায় নেওয়া হবে তার মন খুশি হয়ে যাবে, শান্তির জীবন। কেমন শান্তির জীবন? এই বান্দাকে নিয়ে রওনা দিবে ফেরেশতারা, জান্নাতের দিকে যাবে। জান্নাতের দরজার সামনে ঝর্ণা ফিটিং করা,
প্রথমেই নিয়ে ঝর্ণার পানি পান করাইয়া গোসল দেওয়া হবে। যেই মাত্র ঝর্ণার পানিটা পান করবে ভিতরের হালত পরিবর্তন, ঝর্ণার পানি দিয়া গোসল দিবে, উপরের অবস্থাও পরিবর্তন। জান্নাতে ঢুকাইবার আগে প্রত্যেক বান্দা বান্দির অবস্থাটা কেমন পরিবর্তন হবে? আদম আলাইহিস সালামের বডির মতো বডি হবে। একজনও ছোট বাটি না, সব সমান। 120 হাত লম্বা, 14 হাত প্রশস্ত। আদম আলাইহিস সালামের বডির মতো বডি, রং সুরত হবে গোসল দেওয়ার সাথে সাথে ইউসুফ আলাইহিস সালামের চেয়েও সুন্দর। আমরা খুশি না, বোঝা যায়। আরো জোরে কোন সুবহান। ইউসুফ পয়গম্বরের সুন্দর। আমার আপনার নবী বলেন তাম পৃথিবীর অর্ধেক সুন্দর আমার কাছে লাগে, তাম পৃথিবীর অর্ধেক সুন্দর ভাই ইউসুফকে আল্লাহ দান করেছে। মুসলমান ইমানদার ভাইরা আমার, ইউসুফ আলাইহিস সালামের চেয়েও সুন্দর, এমন কি হুরের চেয়েও সুন্দর হবে জান্নাতীরা। হুরের বর্ণনা আপনারা শুনছেন না শুনছেন না? একটা হাত যদি প্রকাশ করত চন্দ্র সূর্যের মতো আলো দিত। এত সুন্দর হুরের চেয়েও ইমানদার মুমিন সুন্দর হবে। যুক্তিটা কি? দলিল কি? নেচারগতভাবে দেখবেন দুনিয়ার জমিনে যে যেমন এর চাইতে উত্তমটা কামন করে, যে যেমন তার চাইতে ভালোটাই আশা করে। বেটা ল্যাংরা, এখন বিয়া করানির সময় মুরব্বীরা জিগায় তোর বউ একটা ল্যাংরা হইলে চলবে না? হ্যাঁ বালা চায়, ঠিক না বেটি? কালো রং, তারেও যদি জিগায় যে তোর রঙের সাথে মিলাইলে, হ্যাঁ না আমি বেটা না, সুন্দরী তো তুতলা বেটা মাত্র ছিল না, হ্যাঁ তুন্দর লাগবো। প্রত্যেকেই মনের ইচ্ছা যে যেমন তার চাইতে উত্তম কামনা করা, এটা নেচার, সৃষ্টির নেচার। দুনিয়ার জমিনে আমরা আছি, আমার আপনার পয়গম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন হুরেরা প্রতিদিন 70 বার আল্লাহর কাছে কামনা করে কখন পাবো আমার সেই জান্নাতি স্বামীগণ। তারা তো সৃষ্টি, তারা যেহেতু আমাদের আকাঙ্ক্ষা করে, অপেক্ষা করে, ওই হুরের মতো হওয়ার কথা নয়, হুরের চেয়েও জান্নাতীরা সুন্দর হবে। ইউসুফ আলাইহিস সালামের চেয়েও সুন্দর। বয়স 1 মিনিটের হায়াত নিয়ে যারা দুনিয়া ছেড়েছে, 1500 বছর যারা জীবন যাপন করেছে, 1500 বছরেরটা কমবে, 1 মিনিটে বাড়বে। ছোটরা বড় হবে, বড়রা ছোট হবে। সব মানুষের বয়স এক লেভেল, 33 বছরের যুবক। জান্নাতে 33 বয়স পরিপূর্ণ একটা বয়স দিয়া ঢুকাইবেন, জীবনে কোনদিন 33.5 হবে না। فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। জান্নাতের সুখ শান্তি আরামায়েশ এমনটাই আল্লাহ রেখেছে, বান্দার মন খুশ হয়ে যাবে, বান্দার মন খুশ হয়ে যাবে। মন তো এমন এক খতরনাক, এই দুনিয়ার জমিনে মন ভরার কিচ্ছু নাই। মন ভরতে পারে এমন ক্ষমতা দুনিয়াতে কারোর নাই। কারণ মন ভরবে তো তখন জান্নাতে ঢুকবে যখন। 7 রাজ্যের মালিকও যদি কেউ হয়, ওই মানুষও পরিপূর্ণ সুখী না। 10 আল জমিনের মালিক, 1 বাপের 1 পুত, আরো লাগে 10 আল, হ্যাঁ যদি আরো যায়
দেখবেন গার ঘুরাইব আর দেখবো এই ক্ষেতটা ওই যে থেকে আইলটা সুযোগ হয়ে গেল, ঠিক না? 1000 কোটি টাকার মালিক, তার কাছে বসে শুনবেন মনের দুঃখ। 500 কোটি টাকা যদি হইতো তার আর কোনো সমস্যা ছিল না। মন দুনিয়াতে ধনী বানাতে পারে না, তবে যারা এই মনের ধনী হতে পারে, দুনিয়ায় সবুরি বান্দা, সহনশীল বান্দা হতে পারে, আল্লাহ এদেরকে মনের প্রশান্তি, মনের সুখ দান করেন, নেকিও দান করেন। মনকে আল্লাহ এমনটাই সুখ শান্তি আর আরামায়েশ দিবেন, জান্নাতের ভিতরে যখন আমাদেরকে নেওয়া হবে 33 বছরের যুবক বানায়া কণ্ঠ দেওয়া হবে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ। এত সুন্দর, এত মধুর কণ্ঠ। দাউদ আলাইহিস সালাম যখন তিলাওয়াত করতেন জবুর, উড়ন্ত পাখিরা থেমে যেত, জঙ্গলের প্রাণীরা জমা হয়ে দল বেঁধে আইসা চতুর্দিক থেকে ঘিরে বসত। বাঘ ডেকে ডেকে বলতো, হরিণ ভয় পাও না, তুমিও শুনো আমিও শুনি। কেমন পাগল হয়ে যেত তারা। এমন কণ্ঠস্বর প্রত্যেক জান্নাতীকে আল্লাহ দিবেন। জান্নাতের ভিতরে যখন ঢুকবে, হুরেরা আহলান সাহলান করে ডাকতেই থাকবে, আর মিছিল দিয়ে আইসা স্বাগতম জানায় নিবে। জান্নাতীর গলায় যেই মালাটা পরায় দেওয়া হবে, এক জাতের ফুল না, দুনিয়াতে আমল হবে জয় প্রকার, ফুলও হবে সেই প্রকার। এক এক আমলের রং এক এক রকম, এক এক আমলের বদৌলতে এক এক রঙের ফুল। একটা ফুলের গ্রানের সাথে আরেক গ্রানের মিল না। গলায় পরায়া দিয়া সালাম দিয়া একটা মুআনাকা করব, 30,000 বছর শেষ। এক আঞ্জায়, এক দরায় কত বছর কইতেই হতো না, 30,000 বছর শেষ। সেই জান্নাতে যাওয়ার মতো কথাটা, যেটা শেষ ফিনিশিং কথা, সময় শেষ হয়ে গেছে, আজান হয়ে গেছে। একদল তো বিনা হিসাবে চলে গেলেন। আল্লাহর ওলিগণ সংখ্যায় খুব কম, সংখ্যায় খুব কম, কিন্তু আছেন তো আল্লাহর ওলিগণ। এরপরের যারা পরহেজগার মুসলমান, গুনার কাজ অভ্যাস না হঠাৎ, গুনার কাজ অভ্যাস না হঠাৎ, আল্লাহর আদেশ নির্দেশ নিষেধ ছুটে যায়, অভ্যাস না হঠাৎ, হঠাৎ ছুটে যাবে। আল্লাহ পাক আমল নামা ভারী করবেন তাদের, জাহান্নামে না জ্বালায়া জান্নাতে ঢুকাইবেন। বাকিরার হিসাব নিজেরাই মিলাইয়া নেই, যে আমি যে নামাজ পড়ি না, এটা কি হঠাৎ না অভ্যাসই হয়ে গেছি? আমি যে গুনার কাজ, মিথ্যা, চোখের গুনাহ, হাতের গুনাহ, ইনকাম ইনকামের গুনাহ, হারাম কাজ যত করছি, এটা কি হঠাৎ করছে নাকি অভ্যাস হয়ে গেছে? আমাদের সমাজ ব্যবস্থায় গুনাহ অভ্যাসে পরিণত হয়ে গেছে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার আমলের তৌফিক দান করেন, গুনাহ থেকে বাঁচার তৌফিক দেন। আর নইলে উপায় নাই, জাহান্নামে জ্বলতে হবে। জ্বলবে কি পরিমাণ, যার অপরাধ যে পরিমাণ। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।